সামনে একাদশী, আপনারা অনেকেই কমেন্ট করছেন ঠাকুমা একাদশী উপলক্ষে একটা রান্না করে দেখান। তাই আজকে আমি একাদশী উপলক্ষে দারুণ একটা রান্না করব। তাহলে চলুন এই একাদশীতে কিভাবে কি রান্না করব আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছিল শ্যামা শস্য, কম বেশি সবাই চেনেন। এটা রান্না করার জন্য আমি 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। এখন 2 থেকে 3 ধোয়া দিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ও ঠাকমা, এই একাদশী কি সবাই করতে পারবে? হ্যাঁ রে পাগল, একাদশী সবাই করবে, সবাই। হ্যাঁ, হিন্দু ধর্মে নারায়ণের বিষ্ণুর কৃপার জন্য। তারপরে ধরো একাদশী না করলে মহাপাপ। আর একাদশী 5 বছরের পরের দিয়ে সবাই একাদশী করবে। তারপর তো বিধবা না করলে তো একদম মহাপাপ। আর কি বলবো, আমি তো বেশি কিছু জানি না, আপনারা ক্ষমা করেন। আমি মাঝে মাঝে যা মনে থাকে তাই বলি আপনাদের। এখন আমি পনিরটাই কেটে নেব। দেখেন, ঠিক আছে? ঠিক আছে। এই শ্যামা শস্যটা ভিজে গেছে, আমি এখন ছেবে নিচ্ছি, জল ঝরাই নেই। জলটা ঝরে যাবে। ও ঠাকমা, এই শ্যামা শস্যর পায়েসও হয় না? হ্যাঁ, এর পায়েস খুব ভালো হয়। গোপালদের মাঝে মাঝে এই চালের ভোগ করে দেয়। যাই উনানটা ধরিয়ে নিই। গোলমরিচ নিয়েছি, এখন আমি বেটে নিচ্ছি। এই দেখুন গোটা গরম মশলা, জয়ছিরি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। এইটা আমি এখন একটু গরম করে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা আমি গুঁড়ি করে নিচ্ছি। কেটে নিচ্ছি। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এর ভিতরে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এখন কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। কিশমিশ আর
বাদাম ভাজা কিশমিশগুলো দেখুন ফুলে গেছে। এই যে বাদামের সঙ্গে ভেজে নিলাম, কাজু বাদাম। এখন এই পনিরটা আমি ভেজে নেব। এই দেখুন পনিরগুলো ভাজা হয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এইবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার গাজর আর ভীমটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা এটা ভীম না, এটা কি বলে বলো তো? মুখে ভীম আছে। বিনস, বিনস বলে ভীম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু সন্দেশ নুন দিয়ে দিলাম। এই পাখিটা ঠাকুমা কি করে, এই পাখিটাকে রান্নাঘর থেকে অনেকটা দূরে রেখে আসে। ও কাউকে না পেলেই ডাকতে থাকে। ও একা তার জন্য থাকতেই চায় না। তার জন্য ঠাকুমা ওকে আজকে রান্নাঘরের সামনে রেখে দিয়েছে। আজকে পুরো চুপচাপ আছে। ঠাকুমা রান্না করবে আর দেখবে। ও একা থাকলি কোথায় গেছিস, কোথায় গেছিস? এই এ যে চুপ করে আছে। বুলটি, এ বুলটি। এখানে সবজি কাটে আর একটু করে খায়। পিহু, এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। রস আমি বের করে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে আদা দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শ্যামা সর্ষেটা দিয়ে দেবো এর ভিতরে। এইবার শ্যামা সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার গোলমরিচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এটা খেতে এত ভালো লাগে আপনাদের আর কি বলবো, রে সর্বনাশ, অপূর্ব অপূর্ব। এই দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি যতটা চাল তার থেকে গুণ জল দেব। এই দেখুন 1 বাটি, 2 বাটি, এই 2.5 বাটি। আবার একটু সন্দেশ নুন দিয়ে দিচ্ছি। নুন, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, পরে আমি পনিরটা আর ওই কাজু বাদাম কিশমিশ দেবো। এটা খুলে নিচ্ছি, উতলাইছে। এইবার আমি পনির আর এইগুলো দিয়ে দেবো। পনির, কাজু বাদাম আর কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। জায়ফল, এলাচ, দারচিনি গুঁড়ি এটা আমি দিয়ে দিচ্ছি ভাজা। এবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন কি সুন্দর হয়েছে, ঝরঝরে হয়ে গেছে। ওটা এটা আমি ঝরঝরাই খায়। হ্যাঁ, পোলাও না? ওরে বাপরে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর দেখুন কি ঝরঝরা হয়েছে, একাদশীর স্পেশাল রান্না। ঠাকুমা ভালো তো দেখি ইংলিশ জানো গো, আর একবার বলো দেখি স্পেশাল। মুখে বাজে দেয় স্পেশাল। তেরি
না খেয়ে দেখো একটু কেরম হয়েছে, দেখো ঝরঝর হয়েছে, দেখেছো? কি সুন্দর ঝরঝরে হয়েছে, গন্ধটাও কি সুন্দর দেখো বেরোচ্ছে, কি দেখি সুন্দর কেমন ঝরঝর হয়েছে। করে, দেখেছো? দারুণ হয়েছে, হেভি হয়েছে, খেতে ইচ্ছা করছে। হেব্বি হয়েছে। নুন টুন সব ঠিক আছে। একদম ঠিক সব। সামনে কিন্তু একাদশী আছে, অবশ্যই আপনারা করে খাবেন। কেমন হয় আমাদের কমিকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।